শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, তরমুজ তরমুজ এমন একটি খাবার যে সবাই আসলে পছন্দ করেন, এবং এই তরমুজ অনেকেই খেয়েছেন, অনেকেই খাচ্ছেন, অনেকেই খাবেন। আমার একটি প্রশ্ন জাগে মনের মধ্যে যে কে কত রঙের তরমুজ খেয়েছেন ইতিমধ্যে। আজকে আমরা এমন একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, যে প্রতিবেদনের মধ্যে আপনারা সত্যিই অবাক করা একটি প্রতিবেদন। এবং এই প্রতিবেদনটি করার জন্য আমি এই মুহূর্তে আসছি এশিয়ার সর্ববৃহৎ যে হাওর, সেটা হচ্ছে হাকালুকি হাওরে। তো হাকালুকি হাওরে, এই বৃহত্তর সিলেটের একটি হাওর এটি। এই হাওরে একজন কৃষি উদ্যোক্তা, তিনি এবার প্রায় 20 বিঘা জমিতে তিনি তরমুজ চাষ করেছেন। শুধু তরমুজ চাষ বলবো না, সেটা হচ্ছে যে এই তরমুজগুলো কিন্তু ভিন্ন রঙের, ভিন্ন স্বাদের। তো কোন কোন রঙের এই তরমুজ, কীরকম স্বাদ, কত বছর যাবৎ তিনি এই তরমুজ চাষ করছেন, পাশাপাশি তরমুজগুলো কিভাবে তিনি বিক্রি করেন, বাণিজ্যিকভাবে তিনি কবে থেকে শুরু করেছেন, এই নানা বিষয় নিয়ে এই প্রতিবেদনটি আমরা সাজিয়েছি। চেষ্টা করব যে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই সিলেটের, এই যে সিলেট থেকে যে তরমুজ, বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের তরমুজগুলো সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই তরমুজগুলো বাণিজ্যিকভাবে, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। তো আমরা সেই মানুষটার সাথে কথা বলার আগে আমরা এই যে তরমুজগুলো একটু দেখাবো এবং তরমুজগুলোর পরিচর্যা একটু দেখাবো। তো দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আশা করি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই যে যার আইডি থেকে আজকের এই প্রতিবেদনটি একটু শেয়ার দেবেন। কারণ আমরা আজকে দেখাবো যে তরমুজের ভেতর শুধু লাল নয়, বা তরমুজের বাইরের দিকটা শুধু সবুজ নয়, আরও কি কি কালার হতে পারে, এটা এ প্রজন্মের যারা আছে তারা জানুক। আপনি একজন অভিভাবক যদি হয়ে থাকেন, আপনার সন্তানদেরকে, আপনার পরবর্তী জেনারেশনকে আপনি জানানোর জন্য একটি শেয়ার দেবেন। যদি কারো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো জবাব দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের বিস্তারিত আপনাদেরকে আমরা দেখাবো, এবং আপনারা অবশ্যই ভালো লাগবে সেটা আমরা বলতে পারি। এবং এই ভালো লাগা থেকেই এবং এই আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা আজকে এখানে আসছি, এবং আমরা চেষ্টা করব যে বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য। আপনারা দেখছেন যে আমার পেছনে এত এত জায়গা, বিশাল হাওর। সেই হাওরেই কিন্তু আমরা এই হাওরে যে কাজ করছেন যারা, আমরা তাদের সাথেও কথা বলবো, এবং কে কতদিন যাবৎ কাজ করছেন এবং কতজন মানুষ এই তরমুজ এর পেছনে সময় ব্যয় করেন এবং অনেকেই কাজ করেন। আমরা আগেই বলেছি যে 20 বিঘা জায়গার উপর এই তরমুজের চাষ করা হচ্ছে। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর জন্য, এবং আপনারা দেখবেন। আমরা এই তরমুজগুলো একটু আপনাদেরকে দেখাবো হেঁটে হেঁটে, আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে এটা আমরা আশা করি, এবং আপনারা সবাই দেখবেন। এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই দেখুন কাজ করছেন তারা, এবং এই কাজগুলো তারা কিভাবে করছেন, এবং আমরা দেখাবো, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই চোখে যতটুকু জায়গা দেখা যাচ্ছে, সব জায়গায় কিন্তু তরমুজ। আমরা একটু ক্লোজ করে দেখাবো, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখবেন। এবং দর্শক, আমরা এই
তরমুজগুলো একটু দেখাবো, বিশাল সাইজের তরমুজগুলো আমরা একটু দেখাবো। এবং এই যে বলছিলাম আমরা, এই দেখুন, এই দেখুন, এই তরমুজগুলো বিশাল সাইজ। এবং এই যে ছোট্ট যে তরমুজগুলো দেখছেন, এই তরমুজগুলো কিন্তু এই কিছুদিন পরে 8 কেজি 10 কেজি ওজনের এক একটা তরমুজ হবে। এবং এই রকম পুরোটি মানে 20 বিঘা মানে জমি জুড়েই দেখেন আরেক রঙের তরমুজ, আরেকটি রঙের তরমুজ, এইরকম অনেক ভিন্ন রঙের তরমুজ। এই দেখুন, আমরা যদি আরেকটি বলি, এই দেখুন আরেকটি রঙের তরমুজ। এইরকম অনেক রঙের তরমুজ আছে এই 20 বিঘা জায়গার উপর। এবং কি কি স্বাদের, আমরা যিনি এই কৃষি উদ্যোক্তা, যিনি তার নিজের উদ্যোগে তিনি এই মানে এইগুলো চাষ করেন এবং মানুষদেরকে এখানে কর্মসংস্থান করে দেন। এবং যিনি শুধু তার বলবো না যে তিনি লাভবান হচ্ছেন, পাশাপাশি তার এলাকার যারা বিশেষ করে কর্মহীন তাদেরকে এই কাজগুলোতে অংশগ্রহণ করিয়ে তাদেরকেও কিন্তু এখানে কর্মসংস্থান তিনি করে দিচ্ছেন। তো এই রকম গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টা আমরা জানবো। এবং এটা আসলে বলবো সিলেটের জন্য একটি মানে খুবই কি বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কতজন জানেন যে সিলেট থেকে ভিন্ন রঙের ভিন্ন স্বাদের এই তরমুজগুলো সিলেট তথা দেশের বিভিন্ন এলাকায় এই তরমুজগুলো মানে যাচ্ছে, বিক্রি হচ্ছে। তো আমরা একজন সিলেটবাসী হিসাবে আমরা আসলে গৌরব করতে পারি। পাশাপাশি এই আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো, যিনি এইটার মানে স্বপ্নদ্রষ্টা বলবো, আমরা শুধু একজন কৃষি উদ্যোক্তা বলবো না এই মানুষটাকে, যিনি আসলে চাইলে কিন্তু এগুলো না করে কিন্তু অন্য অনেক কিছু কাজ করতে পারতেন, কিন্তু তিনি চাইছেন যে তার যে জানবো। এবং এটা আসলে বলবো সিলেটের তার একটি চাওয়া যে আমাদের যেভাবে আমরা জানি যে বাংলাদেশের সরকার থেকেও যে বিষয়টা বলা হয় যে এক সামান্য পরিমাণ জায়গা যাতে অনাবাদি না থাকে, তিনি কিন্তু এই মানুষদেরকে উৎসাহ দিচ্ছেন এইগুলো মানে করিয়ে। এবং তিনি চান যে তার দেখা দেখি অন্য যাদের জায়গা আছে তারাও যাতে এইভাবে মানে এই ফল ফুল বা এই সবজি এইগুলো করে সবাই প্রতিষ্ঠিত হোক। তিনি শুধু এই তরমুজ চাষ করে যে ব্যবসা করছেন তা না, তিনি কিন্তু কর্মসংস্থান গড়ে তুলছেন তার এলাকায়। তো আমরা একটু ভিন্ন রঙের তরমুজ আমরা আপনাদেরকে দেখাবো। এবং আমরা যার কথা এতক্ষণ আমরা বলছি তিনি হলেন এই ফেঞ্চুগঞ্জের ঘিলাচড়ার একজন কৃতি সন্তান, এবং যিনি তার চেষ্টা দিয়ে তার এলাকার যারা কর্মহীন যারা আছেন, বিশেষ করে কৃষি কাজে কর্মহীন যারা আছেন তাদেরকে কর্মসংস্থান দিয়েছেন। পাশাপাশি তিনি তার জায়গাতে তিনি এসব চাষ করে নিজেও মানে অনেক এই যে তার এলাকার মানুষদের মধ্যে একটি অবাক করা একটি বিষয় তিনি করেছেন। এবং সবাই এই জিনিসটাকে, তার এই বিষয়টাকে সবাই সাধুবাদ জানাচ্ছেন, সবাই প্রশংসা করছেন। তো আমরা তার সাথে কথা বলবো। তিনি হলেন এই মুজিবুর রব চৌধুরী। আপনারা অনেকেই তার নাম শুনেছেন, এবং তিনি দীর্ঘদিন যাবৎ এইসব কাজগুলো করে যাচ্ছেন। এবং তার নিজের থেকে কিন্তু তিনি তার এলাকার মানুষদেরকে তিনি প্রাধান্য দিচ্ছেন। এবং পাশাপাশি তিনি তার কথাগুলো আমরা শুনবো এবং তিনি কি বলেন, এবং আমরা তার সাথে একটু কথা বলবো। এবং আমরা যা বলছিলাম আপনাদেরকে যে এই হাওরে, এই এশিয়ার সর্ববৃহৎ যে হাওর, হাকালুকে হাওরের পাশেই তার বাড়িটি। এবং তিনি নিজে এই যে একদম সবসময় এখানে বসে থাকেন, এবং তার মানে এত মায়া এত আদর এইগুলো নিয়ে, এগুলো একটি তার নেশা হয়ে গেছে। আমরা মুজিব ভাই বলে আমরা পরিচিত, এবং মুজিব ভাইকে সবাই চিনে জানে, মুজিব ভাইয়ের নাম বাংলাদেশের সবাই জানেন। আমরা মুজিব ভাই আপনার কাছে আমরা বিস্তারিত জানবো। আপনার কাছে একটি তরমুজ দেখছি এখানে, এই যে একটি তরমুজ, এই তরমুজটা কোন রঙের? এটা হলুদ রঙের। আমরা একটু 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 কাটবেন, আমরা দেখি। আমরা তারপর দেখার পর আপনার কাছে বিস্তারিত জানবো। দর্শক, আমরা এই এই দেখুন, এই দেখুন
ওয়াও, এই দেখুন দর্শক, আপনারা কজন, আমরা সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা ইতিমধ্যে সবাই এই তরমুজের লাল তরমুজ আপনারা অনেকেই খেয়েছেন, দেখেছেন, কিন্তু এই দেখুন যে মুজিব ভাই নিজের হাতে তার চাষ করা এই ভিতরে হলুদ কালারের তরমুজ, সেই তরমুজটি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন, আসলে অবাক করা কাণ্ড। আমরা মুজিব ভাইয়ের কাছ থেকে জানবো যে এরকম কত রঙের ভিতরে এবং বাইরে তরমুজ তিনি চাষ করাচ্ছেন এই মানুষ দিয়ে, পাশাপাশি এইগুলোর স্বাদটা আমরা জানবো। মুজিব ভাই, আমরা প্রথমেই আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি কত বছর যাবত এই কাজগুলো করছেন? আমি প্রায় 4 বছর যাবত করছি, কিন্তু এই বছর বাণিজ্যিকভাবে এটা করলাম। কতটুকু জায়গার উপর? প্রায় 20 বিঘা জায়গা। 20 বিঘা জায়গার উপর আপনি কেমন চাষ করলেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। তো এই যে এখন একটি তরমুজ আপনি কাটলেন হলুদ রঙের, জি। এটা আমরা বলবো একটু, মানে আমরা দেখিনি, এটা স্বাদটা কেমন হতে এটা পারে? খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। এই লালটার মতোই না? অনেক বেশি, লালটার থেকে অনেক বেশি, এবং এটা মিষ্টি। অনেক দামিও। মানে লালটার এই যে থেকে দাম। তরমুজটা আপনি কাটলেন, এই তরমুজটার দাম কত হবে? এটা তো আপনার 200 টাকা। আপনি বিক্রি করবেন 200 টাকা, আর যখন বাজারে যাবে? এটা 250 টাকা, 300 টাকা বিক্রি হয়। এটা তো প্রায় 3 কেজি ওজনের। তো আপনি কত রঙের তরমুজের এবার চাষ করলেন? এটা রঙের বলতে আপনার প্রায় 5 রঙের আছে। 5 রঙের। হ্যাঁ, ভিতরে লাল, বাইরে কালো, বাইরে বাংলা লিঙ্ক, ভিতর লাল, বাইরে সবুজ, ভিতর লাল, এরকম আছে। আর তাছাড়া এটা আপনার হলুদ আছে দুইটার মধ্যে একটা হলো আপনার ভিতর হলুদ, বাইরে বাংলা লিঙ্ক, আর আরেকটা হলো ভিতর লাল, বাইরে হলুদ, এই আর কি। গত বছর আমি করছিলাম ভিতর পিঙ্ক কালারের একটা, তো এবছর এটা ইয়েটা উঠাইতে পারি নাই আমি, কারণ সব পরিবেশে এটা হয় না। হ্যাঁ, এটা হাওরে, পিঙ্ক কালার এটা হাওরে হয় না, এই জন্য আমি গত বছর এটা করছিলাম, এবছর আর হয়নি, করতে পারিনি। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো যে আপনি তো দীর্ঘদিন যাবৎ এই বিশাল জায়গা, আপনার এই নিজের এই বিশাল জায়গা, এই জায়গায় আপনি অনেক অনেক কিছু করেন, কিন্তু এই যে আপনার ভিন্ন রঙের ভিন্ন স্বাদের তরমুজ করার উৎসাহটা আপনি কোথা থেকে পেলেন? আমরা মাথায় আসলেন কিভাবে এটা যে? না না, এটা তো আমি কয়েক বছর ধরে, প্রায় 4 বছর ধরে করতেছি। তা আমি চাচ্ছি প্রত্যেক বছরই একটা না একটার পরে একটা আমি চাচ্ছি ইয়ে করতে, ওই কালারটা বাড়াইতে। তো এবছর আমার আরও উদ্যোগ ছিল যে আরও 2-1টা কালার বাড়ানোর জন্য, কিন্তু পাই নাই আসলে। আগামী বছর চেষ্টা করবো ইনশাল্লাহ, আরও কয়েক স্বাদের, কয়েক কালারের নিয়ে আসতে। আচ্ছা, এগুলো বিক্রি করেন কিভাবে? এইটা তো এখানে আমাদের এখানে পাইকার আসে, আর তাছাড়া ওইখানে ওই অনেক ক্রেতারা চলে আসে, খুচরা ক্রেতারা এখানে চলে আসে, এখান থেকে নিয়ে যায়। এখানে আসারও সুবিধা আছে, আমার নিজস্ব নৌকা আছে, ওনারা অনেক সময় আমি নৌকা দিয়ে নিয়ে আসি এবং এখানে পাঠিয়েও দিই, বেশি কাস্টমার হইলে এরকম করি। তাছাড়া এখানে কাছাকাছি মোটরসাইকেলও আমি একটা করে দিচ্ছি, ওই নদীর পাশ পর্যন্ত। এইখানে হয়তো আগামী শুক্রবার নাগাদ মোটরসাইকেল আমার পাশাপাশি চলে আসবে। যদি কেউ এখানে মানে পাইকারি ছাড়াও অনেক শৌখিন মানুষ ওখানে আসতে চাইবেন, কারণ এইরকম ভিন্নতা অনেকেই খুঁজেন, যদি কেউ আসতে চায় তাকে লোকেশনটা কিভাবে বলবেন আপনি? লোকেশনটা হলো আমার ফেঞ্চুগঞ্জ থেকে সোজা গিলাছড়া, ফেঞ্চুগঞ্জ থেকে মাঝগাঁও পরে গিলাছড়া 0 পয়েন্ট, গিলাছড়া 0 পয়েন্ট আসলেই এখানে পূর্ব দিকের একটা লালগড় বলে, এটা সবাই পরিচিত। এই লালগড়ে আসলেই এখান থেকে 0 পয়েন্ট থেকে দেখা যায় এটা লালগড়, এইখানে কাছাকাছি। তো আপনারা যে পাইকারদের কাছে বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন, মানে শো হিসাবে? হ্যাঁ, যার যেরকম চাহিদা তারা নিয়ে যায়, অনেকে কেউ 1000 নেয়, কেউ 100 নেয়, এটাই আর কি। আচ্ছা মুজিব ভাই, আমরা আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে এই তরমুজগুলা কি শুধু বৃহত্তর সিলেটেই মানে মানুষ পায়, নাকি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে? আমি বলি, কারণ আমাদের এইখানে সিলেটে
তরমুজের বেশ একটা ভালো ইয়ে আছে, কারণ আমি এই তরমুজ চাষ করে বুঝতে পারলাম, কিন্তু সিলেটিরা কিন্তু তরমুজ চাষ করে না, কারণ এটার প্রতি আসলে খুব একটা খেয়ালও রাখে না, করে না কেউ। আমি এটা করার পরে বুঝতে পারলাম যে হাকালুকি হাওর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি। এই হাওরে বিশাল একটা খালি জায়গা আছে। যদি উদ্যোক্তা এখানে আসে, তাইলে ওই যে তরমুজ চাষ করে, তাহলে এইখানে হাকালুকি হাওরের তরমুজ চাষ করে বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা যাবে। তো আপনার আরেকটি বিষয় আমরা জানবো যে আপনি এবছর আপনার মানে একটি তো লক্ষ্য অবশ্যই আছে যে এত টাকা আপনি মানে প্রফিট করবেন, আয় করবেন। তো আপনার এবারের লক্ষ্যটা কি একটু বলবেন? এইটা আসলে বোঝা যায় না, সম্পূর্ণ খোদার উপরে। কারণ যদি তরমুজ তো খুব সেন্সিটিভ, যদি শিলাবৃষ্টি হয় তাহলে সব তরমুজ শেষ। এইটা বলাও ঠিক না, টার্গেটটা কত দিয়ে সম্পূর্ণ তো বলতে আল্লাহ। আপনার একটা ইয়ে আছে না 20-25 লাখ তো হবে ইনশাল্লাহ এক সিজনে? এক সিজন। এই তো এক সিজনের এইগুলো। আমরা আরেকটু জানবো আপনার কাছ থেকে আরো বিস্তারিত। দর্শক, আমরা শুনছিলাম যে একজন কৃষি উদ্যোক্তা, আমরা যিনি আসলে বলবো যে এমন কিছু কাজ করছেন, আসলে আমরা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে যে তিনি এমন কিছু কাজ করছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে তার আসলে চাহিদা হচ্ছে অন্যরকম। তিনি মানে যেভাবে যে তার এই জায়গাটুকুকে কাজে লাগাচ্ছেন, আমরা মানে তার এই যে মানে কৃষির উপরে যে তার আধুনিক চিন্তাধারা, তিনি আসলে প্রতিদিনই প্রতি সিজনে এক এক সিজনে এক একটা জিনিস তিনি চিন্তা করেন যে আমি এইটা চাষ করব, এইটা চাষ করব। এবং তার এখানে বেশ কিছু মানুষ কাজ করে, যে যারা আসলে এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করে এবং তারা কিন্তু এই জায়গায় কাজ করে তারা তাদের সংসার তারা চালায় এবং তাদের পরিবারকে নিয়ে তারা স্বাচ্ছন্দ্যেই তারা থাকে। তো এরকম আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে জানবো এবং আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি তরমুজ। আমরা একটু তরমুজ, তো আমরা আপনাদেরকে যেভাবে বলছিলাম যে এই বিষয়টা আমরা আবারও আপনাদেরকে দেখাই যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা কজন আসলে এই রঙের তরমুজ আপনারা খেয়েছেন আমরা জানি না। তবে এই দেখুন, এই তরমুজ কিন্তু এই যে বাজারে যে ভিতর লাল যে তরমুজগুলো, সেইগুলো থেকে আরও বেশি সুস্বাদু, আরও বেশি মিষ্টি এবং দামও বেশি। তো এইরকম তরমুজ মানে চাষ করে আসলে যেভাবে তার এলাকায় তিনি আসলে একটি সাড়া ফেলে দিয়েছেন, সবাইকে অবাক করে দিয়েছেন, ঠিক তেমনি তিনি কিন্তু চাইছেন যে যদি সবাই মানে যার মানে করার মতো জায়গা আছে, উপযোগী জায়গা আছে, তারা সবাই করলে কিন্তু যে তিনি বলছেন, মুজিব ভাই বলছেন যে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও কিন্তু রপ্তানি করা যেতে পারে এই তরমুজগুলোকে। তো আমরা সবাইকে এটাই বলবো যে আপনারা এই যে মুজিব ভাইয়ের মতো এই তার যে জায়গাগুলোকে তিনি যেভাবে কাজে লাগাচ্ছেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি নিজে লাভবান হচ্ছেন, তার এলাকার অনেক মানে এই যে কৃষিকাজ যারা করে, যারা বেকার আসলে কৃষিকাজ জানে কিন্তু কাজ পাচ্ছে না, সেরকম মানুষদেরকে তিনি কর্মসংস্থান করে দিয়েছেন। আমরা মুজিব ভাইয়ের কাছ থেকে সর্বশেষ আরেকটি বিষয় জানবো। মুজিব ভাই, যে আপনার এখানে কতজন লোক কাজ করে? এখন আছে প্রায় 18 জন। 18 জন। তো 18 জন কি এরা মাস হিসাবে কাজ করে না রোজ হিসাবে? নাম্বার রোজ হিসাবে আছে, মান্থলিও আছে। মানে এই কাজের উপরেই তাদের পরিবার জি, নির্ভর করে? এটা তো আর অবশ্যই হবে। আচ্ছা মুজিব ভাই, সর্বশেষ যে বিষয়টা জানবো, আপনি তো অনেক কিছু করেছেন, করবেন ইনশাল্লাহ, এবং আপনাকে নিয়ে আমরা অনেক কিছু কাজ করব। কারণ আপনাকে আমরা আসলে বাংলাদেশ না, আমরা পৃথিবীর সব জায়গায় আপনার অনেক কর্ম আমরা মানে জানিয়ে দেব। কারণ আপনি শুধু ফেঞ্চুগঞ্জ না, আমরা সিলেটবাসী একটি গৌরবের কাজ করছেন। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটাকে যদি একটু বলেন, আর কি করতে চান? না, এটা এই যে কৃষিতে আমার আসার মেন উদ্যোগ হলো আমার বড় ভাই জনাব আতিকুর রেজা চৌধুরী। উনি ঢাকায় আছে, ঢাকায় থাকে। তো ওনার পৃষ্ঠপোষকতায় ওনার দিয়ে আমি এই কৃষিতে আসা মূলত। আমার তো প্রধান দিয়ে ছিল ওই পর্যটনের দিয়ে। আচ্ছা, তো বর্ষার সিজনে আমার পর্যটনের ব্যবসা আছে। তো এখানে আসার পরে যখন উনি আমাকে এইটার জন্য আমাকে চাপ দেয়
যে এটা কর, আমি আমি আসি তোর সাথে। তো শুরু করলাম এটা, দেখা যাচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ ভালো, প্রথমেই তো মোটামুটি ভালো একটা দিয়ে। কারণ এখানে 20 বিঘা করছি তরমুজ, 20 বিঘা আছে আপনার ভুট্টা, 20 বিঘা আছে মিষ্টি লাউ, আর তাছাড়া মিষ্টি আলু আছে, গোল আলু আছে, বা ছোটো আলু আছে, প্রায় 32-33 আইটেমের ফসল আমি এবছর এখান থেকে উঠেছি। তো আপনার বড় ভাই যিনি ঢাকায় থাকেন, আমরা তাকেও বলতে পারি একজন উদ্যোক্তার উদ্যোক্তা, মানে উদ্যোক্তার উদ্যোক্তা। মানে আপনি যদি কৃষি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার উদ্যোক্তা হচ্ছেন উনি। তো সর্বোপরি মানে যারা দেখছেন দেশে বিদেশে, পরবর্তীতে যারা দেখবেন, সবার উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবার উদ্দেশ্যে এটাই বলবো, হাওরে অঞ্চলে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে, অনেকের নিজস্ব জায়গা আছে, অনেকের খালি জায়গা পড়ে আছে, বর্গা নিয়েও করা যায়। কৃষিতে কিন্তু যদি কেউ বা খেয়াল করে চাষ করে, ভালো করে চাষ করে, তাহলে অনেক লাভ। বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কৃষির উপরে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। এই পাচ্ছি, ইনশাল্লাহ সব পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মুজিব ভাই। মুজিব ভাইয়ের কথা শুনলাম, আমরা একটু দেখাবো বা আমরা চেষ্টা করব এখানে যারা কাজ করে, আমরা যে কোনো একজনের আমরা কথা শোনার চেষ্টা করব এবং তারা কি বলে একটু আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আমরা চাই যে এই মানুষগুলোর কথা মানে আপনারা শুনুন। মুজিব ভাই একটি সুন্দর কথা বলেছেন যে আমরা অনেকেরই আসলে অনেক জায়গা আছে, কিন্তু এই যে অনাবাদি জায়গা ফেলে রেখেছেন, বছরের পর বছর এই জায়গাগুলো মানে ফেলে থাকে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু কাজে লাগানো যায়। এই কৃষি কিন্তু এই কৃষি কাজের মধ্যে কিন্তু এখন অনেক মানে যেভাবে আপনি লাভবান হবেন, তেমনি মানে আপনার আশেপাশের যারা কর্মহীন আছে, মানে কর্মসংস্থানেরও একটি সুযোগ মানে এখানে করা যায়। এবং আমরা আরেকটি বিষয় জানি যে এই যে মুজিব ভাই যে তরমুজগুলো তিনি এই মানে মানুষ দিয়ে এখানে চাষ করাচ্ছেন, তার কিন্তু নিজে ঘুরে এখানে আসেন এবং সন্ধ্যার পরে কিন্তু তিনি এখান থেকে চলে যান। তো তার একটি অন্যরকম একটি মায়া এই মানে কৃষিকাজের উপর, এবং নিজে উদ্যোক্তার সৃষ্টি করেন। পাশাপাশি তার বড় ভাই যিনি ঢাকায় বসবাস করেন, মানে মুজিব ভাই নিজে একজন কৃষি উদ্যোক্তা এবং মুজিব ভাই উদ্যোক্তা হচ্ছেন তার বড় ভাই যিনি ঢাকায় বসবাস করেন। তো এরকম আসে মানে যারা একটু সচেতন আছেন, যারা একটু মানে শিক্ষিত আছেন, যারা একটু বুঝেন, তারা কিন্তু এটাই চান যে যাদের সামান্য পরিমাণ জায়গা আছে, মানে আপনারা কিন্তু চাইলে মানে আপনি যে কোনো ফল, যে কোনো সবজি আপনার চাষ করে অন্ততপক্ষে ব্যবসা না করুন, আপনার নিজের যে চাহিদাগুলো আছে, নিজের পরিবারের যে চাহিদা আছে সবজির বা ফলের, সেই চাহিদাগুলো কিন্তু আপনারা মিটাতে পারবেন। তো আমরা আশা করি যে মুজিব ভাইয়ের কথার সাথে আমরা মানে সুর মিলিয়ে আমরা এটাই বলতে পারি যে মুজিব ভাই যে দীর্ঘদিন যাবৎ যে মানে কাজগুলো করে যাচ্ছেন, এই কাজগুলো আসলে অনুকরণীয় কাজ, এবং এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। এবং আমরা কয়েকটি তরমুজ আপনারা দেখাবো, এবং এই তরমুজগুলো আপনারা আগে এই রঙের তরমুজ দেখেছেন কিনা আমরা জানি না। এই দেখুন, এই তরমুজটা কিন্তু বাহির দিকে হলুদ। এই যে আপনারা তরমুজটা দেখছেন, এই তরমুজের বাহির দিকটা হচ্ছে হলুদ এবং ভিতরটা হচ্ছে লাল। আবার এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বাইরে সবুজ, আবার ভেতরে হলুদ কালারের তরমুজ। তো দর্শক, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন। এই দেখুন, হলুদ রঙের তরমুজ। এটা আসলে কজন বিশ্বাস করবেন এটা তরমুজ? এটা সত্যি সত্যি তরমুজ। এবং এই রকম ব্যতিক্রমী তরমুজগুলো চাষ করিয়ে ইতিমধ্যে যেভাবে তিনি তার এলাকার মানুষদেরকে অবাক করে দিচ্ছেন, পাশাপাশি যারা আপনারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনারাও কিন্তু হয়তোবা বিশ্বাস করতে পারছেন যে এই যে হলুদ কালারের তরমুজ, এই তরমুজটার ভেতর কিন্তু লাল। তো এইরকম তরমুজ কিন্তু মানে ভিন্ন রঙের, ভিন্ন স্বাদের তরমুজ কিন্তু এই সিলেটেই চাষ হচ্ছে, এবং এখান থেকে পাইকাররা কিনে নিয়ে তারা এই
সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা এই তরমুজগুলো বিক্রি করেন এবং এই তরমুজগুলো কিন্তু বাজারে আপনার সব সময় পাবেন না, কারণ হচ্ছে এই তরমুজগুলো কিন্তু বিশেষ বিশেষ জায়গা ছাড়া আপনার পাওয়া যায় না এবং এগুলো একটু দামও একটু বেশি আছে। তো আপনারা যদি কেউ মানে এই তরমুজগুলো মানে নিতে চান বা কিনতে চান, দেখতে চান, আপনারা আসতে পারেন এই মুজিব ভাইয়ের এই খেতে, এবং মুজিব ভাই সবসময় এখানে থাকেন এবং মুজিব ভাইয়ের কাছ থেকে যদি কেউ পরামর্শ নিতে চান তিনি সবসময় অপেক্ষা করেন যে যাদের জায়গা আছে, যারা এই এরকম কৃষিকাজে উৎসাহিত হতে চান, যারা কৃষিকাজ করতে চান তাদেরকে তিনি সবসময় উৎসাহিত দেন এবং তাদেরকে সহযোগিতা করেন তার পরামর্শ দিয়ে। তো আমরা এই যে ব্যতিক্রমধর্মী এই যে তরমুজ, এই তরমুজের বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি আমরা শেষ করব। শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আপনারা এই যে আজকের যে ব্যতিক্রমী যে প্রতিবেদন সেটা কেমন লাগছে আপনারা একটু আমাদেরকে জানাবেন, যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন এবং এটা দেখাবেন যে আসলে মানুষ চাইলে সব কিছুই করতে পারে। যেভাবে মুজিব ভাই আসলে ইতিমধ্যে যে কাজগুলো করছেন এবং এই কাজগুলো আসলে কি বলবো, এই কাজ সম্পর্কে আসলে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই যে দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যটা কিন্তু একটি তরমুজের দৃশ্য। এটি একটি হলুদ তরমুজ, কিন্তু এই তরমুজের ভেতরটা হচ্ছে একদম টাটকা লাল রঙের এই তরমুজ। এরকম অনেক রঙের অনেক স্বাদের তরমুজ তিনি চাষ করছেন এবং তিনি বলছেন যে এই সিজনে তরমুজ থেকে তিনি 20 থেকে 25 লক্ষ টাকা আয় করবেন। তো এইরকম এই যে হাকালুকি হাওর শুধু মাছের জন্য না, হাকালুকি হাওরে কিন্তু তিনি তার মানে কি বলবো শখের যা কিছু আছে, বিশেষ করে ফল তারপর সবজি তিনি চাষ করে নিজে খাচ্ছেন এবং নিজে ব্যবসা করছেন। তো এইরকম ভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব এবং প্রতিবেদনটি শেষ করার আগে আবারও আমরা একটু সবাইকে বলবো যে আজকের যে এই যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যে হাওর, হাকালুকি হাওরের যে আজকে আরেকটি সফলতা আমরা দেখালাম, যে একজন মানুষ, একজন কৃষি উদ্যোক্তা এই মুজিবুর রব চৌধুরী, যিনি দীর্ঘদিন যাবৎ তিনি প্রায় 30 থেকে 35টি আইটেমের সবজি তিনি ফল তারপর সবজি তিনি চাষ করে আসছেন। পাশাপাশি তিনি আজকে যে বিষয়টা আমরা জানলাম যে এখানে 4 থেকে 5 রঙের এবং স্বাদের তরমুজ তিনি এখানে চাষ করছেন বাণিজ্যিকভাবে এবং ইতিমধ্যে কিন্তু এখানে এই যে যারা ব্যবসায়ীরা আছেন তারা এখান থেকে এসে তিনি ব্যবসা শুরু করে দিয়েছেন এবং আগামী আশা করা যায় যে আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে এই মানে তরমুজের এই ব্যবসাটা শেষ হয়ে যাবে, আরেকটি করবেন। তো আমরা সবার কাছে এটাই বলবো যে এরকম একটি সফল মানে প্রতিবেদন বা সফল কাহিনী হয়তোবা আমার বলার মধ্যে কোনো ভুল থাকতে পারে, কিন্তু আপনারা আমার কথায় মানে গুরুত্ব না দিয়ে আপনি যিনি এই উদ্যোক্তা, এই কৃষি উদ্যোক্তা মুজিবুর রব চৌধুরী, তার কথাগুলো আপনারা শুনবেন এবং তার কথাটাই মানে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি সবার কাছ থেকে বিদায় নেব এবং বিদায় নেওয়ার আগে আবার সবাইকে বলবো যে আপনারা যে যার আইডি থেকে এবং সবাই এই প্রতিবেদনটি শেয়ার দেবেন, কারণ আপনার আইডি থেকে একটি শেয়ার যখন দিবেন, আপনার বন্ধুবান্ধব কেউ দেখলে যদি কারো জায়গা থাকে বা কারো কাছ থেকে জায়গা লিজ নিয়ে যদি কেউ এরকম করে, তাহলে আসলে আমরা আসলে কি বলবো যে সবাই এই যে ফল বা সবজি ফুল কোনো কিছুর অভাব হবে না। তো আমরা যদি কেউ এখানে আসতে চান, হাকালুকি হাওরে এই মুজিব ভাইয়ের এই মানে কর্মকাণ্ড দেখতে চান, এই ভিন্ন রঙের ভিন্ন স্বাদের তরমুজ কিনতে চান বা দেখতে চান, আপনারা আসতে পারেন যে কোনো সময়। তিনি তো লোকেশন জানিয়ে দিলেন। আমি আবারও বলছি যে আপনি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ আসবেন, ফেঞ্চুগঞ্জ থেকে ঘিলাচড়া থেকে আপনি যখনই মানে এই যে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে এসে মুজিব ভাইয়ের নাম বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে।
তো সবাই আসবেন, দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। এবং শ্যাডো সিলেটের সাথে যেভাবে আপনারা বিগত দিনে ছিলেন, আগামী দিনেও শেয়ার দিয়ে, পরামর্শ দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে সবাই সহযোগিতা অব্যাহত রাখবেন, সেই আশা, সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।